إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সকালে যখন আপনি সাতবার পড়লেন তো সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত আপনার যা কিছু দরকার আছে, আপনার যা কিছু প্রয়োজন আছে সব কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আর কোনো কিছু কি নেই, পেরেশানি নেই, দুশ্চিন্তা নেই, টেনশন নেই। কারণ আমার সব জিনিসের জন্য কে যথেষ্ট হবে? আল্লাহ যথেষ্ট হবে। দ্বিতীয়, আবার যদি মাগরিবের নামাজের পরে সাতবার পড়লেন তো ফজর পর্যন্ত যা প্রয়োজন এই সব কিছুর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। তা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আসেন আমি আমার আলোচনা যে বিষয় নিয়ে শুরু করতে চাচ্ছিলাম, সূরাতুল ইখলাস শুরু করেছিলাম। প্রথম বলেছিলাম যে সূরাতুল ইখলাস এটা এমন একটা সূরা যে সূরার নামটা আল্লাহ এমন শব্দ দিয়ে রেখেছেন যে শব্দটা সূরাতুল ইখলাসে নাই। পুরো সূরাটা পড়লে ইখলাস শব্দ নাই। কিন্তু কেন তাহলে ইখলাস রাখলেন কেন, এই নামটা রাখলেন কেন? শাব্দিক অর্থ হলো খাঁটি, বিশুদ্ধ। ইখলাসের শাব্দিক অর্থ খাঁটি, বিশুদ্ধ। তো এই শব্দটা যদি আপনি শরঈ অর্থ করেন তাহলে হবে আমি যা কিছু করব সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এটাকে ইখলাস বলা হয়। বলেন ইখলাস কাকে বলা হয়? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যা কিছু করা হয় এটাকে কি বলা হয়? ইখলাস বলা হয়। তো এই সূরা এক নম্বর আল্লাহ তাআলা ইখলাস নাম রেখে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ইখলাসের শাব্দিক অর্থ বিশুদ্ধ, খেয়াল করবেন। তো ইখলাস এই শব্দ দিয়ে আল্লাহ এই সূরার নাম রেখে আল্লাহ বুঝিয়েছেন এই সূরার মধ্যে বিশুদ্ধ তাওহীদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, এই বিশুদ্ধ তাওহীদের আলোচনা বিশুদ্ধভাবে যেই ব্যক্তি গ্রহণ করবে, বিশ্বাস করবে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে তাওহীদবাদী, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার, ওই ব্যক্তি হবে জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ বিশুদ্ধ তাওহীদ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলেন বিশুদ্ধ তাওহীদ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার এটাকে উল্টে বলেন যে আমার যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য যদি হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তখন সেটা হবে ইখলাস। তাহলে কোন ব্যক্তি তাওহীদের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে, ইসলামের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে, ওই ব্যক্তি যদি এটা আল্লাহর জন্য করে তাহলেই তার এটা গ্রহণযোগ্য হবে, নতুবা হবে না। তো আল্লাহ তাআলা ইখলাস নাম রেখে আমাদেরকে বুঝিয়েছেন তোমরা যে ঈমান আনবা, তোমরা যে তাওহীদের উপর বিশ্বাস করবা, এটা যেন শুধুমাত্র আমাকে রাজি খুশি করার জন্যই বিশ্বাস করো। কথা বুঝেন নাই? আচ্ছা, উদাহরণ দিলে বুঝবেন। রাসূল যখন মদিনায় গেলেন সবাই মিলে রাষ্ট্রীয় ক্ষমতা রাসূলের হাতে দিলেন। কার হাতে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। তো মুসলমানদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনেক মদিনার ইহুদি, অনেক মুশরিক তারা মিলে মিশে করছে কি বলে আমরাও মুসলমান হয়ে গেছি। আসলে কিসের জন্য? সুযোগ সুবিধা নেওয়ার জন্য। বিশুদ্ধ তাওহীদের উপর বিশুদ্ধ তাওহীদ গ্রহণ করে নাই, আল্লাহর জন্য ঈমান আনে নাই, বরং ঈমান এনেছেন দুনিয়ার ফায়দা হাসিলের জন্য। বলেন কিসের জন্য? দুনিয়ার ফায়দা হাসিলের জন্য। মানুষ দান করে অন্যকে দেখানোর জন্য। মানুষ অনেক সময় দাপট দেখায়, অনেক সময় ভালো কাজ করে মানবতার ফেরিওয়ালার সাথে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলতেছেন এগুলো মানুষকে দেখানোর জন্য না, যা কিছু করবা শুধু আমার সন্তুষ্টির জন্য করবা। এটাই ইখলাস। বলেন এটা কি? ইখলাস। এবার ইখলাস জিনিসটা এটা প্রকাশ্যে দেখা যায় না। যেমন ইখলাস শব্দটা এটা সূরার মধ্যে নাই, এটা ভিতরে আছে, ভাবার্থের মধ্যে আছে, উদ্দেশ্যের মধ্যে আছে, কিন্তু শব্দের মধ্যে নাই, বাহ্যিকভাবে নাই। কেন? ইখলাস জিনিসটা মানুষের অন্তরে থাকে, এটা কাজের মাধ্যমে প্রকাশ হয় না। কেউ না বললে কেউ বলতেও পারে। আমি নামাজ পড়লাম, আপনি দেখছেন নামাজ পড়ছে, আপনি কি বলতে পারবেন আমার মনের ভিতরে আল্লাহর সন্তুষ্ট না বান্দার সন্তুষ্ট? এটা কি বলার কারো কোনো সুযোগ আছে? দেখার সুযোগ আছে? বোঝার সুযোগ আছে? সুযোগ নাই। আপনার দিলে কি আছে সেটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন, এছাড়া কেউ জানে না। বুঝাইতে পারলাম কথা? ইখলাস হলো গোপন জিনিস। বলেন কি জিনিস? গোপন জিনিস। এই কারণে ইখলাস শব্দটা যদিও প্রকাশ্যভাবে এই সূরাতুল ইখলাসের মধ্যে নাই, কিন্তু এর ভিতরে ঠিক ইখলাস আছে। কথা কি বুঝাইতে পারলাম?
তো মুহতারাম হাজিরিন, তো আলোচনা করতে করতে আমি এই পর্যায়ে গিয়েছিলাম যে আমাদের আলোচনাটা ইখলাসের মধ্যে গেছিল, যে আমাদের ইখলাস জিনিসটা কি এটা বুঝতে হবে। ইখলাস অনুযায়ী কাজ করলে ইখলাসের মর্যাদা কি, এটা অনুযায়ী কাজ করলে ফায়দা কি, এটা নিয়ে আলোচনা চলতেছিল। তো মজার কথা হইল, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হয়। একটা হলো ইবাদত করব তো রাসূলের সুন্নাহ অনুযায়ী করব, দুই নম্বর ইবাদত করব তো ইখলাস ওয়ালা ইবাদত করব, তাহলে আল্লাহ গ্রহণ করবেন, নতুবা করবেন না। এক বুজুর্গ বলেন যে আমাকে আল্লাহ কাশ করেছেন, আমার দিলে আসছে এই কথা যে আল্লাহ তাআলা যখন বান্দা কোনো কাজ অন্য বান্দাকে রাজি খুশি করার জন্য করে, আল্লাহর জন্য করে না, ইখলাস ছাড়া আমল করে, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, দেখছো আমার ওই বান্দা আমার সাথে মশকারি করে। কি করে বলে? কেন? সে তো আল্লাহর জন্য ইবাদত করতেছে না, বাপ লইছে আল্লাহর জন্য, কিন্তু মনে মনে মানুষকে দেখানোর জন্য। বলেন মনে মনে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। কিন্তু আমার যদি একমাত্র মালিককে রাজি খুশি করার জন্য আমল করি, তখনই মালিক এই আমল গ্রহণ করেন, নতুবা করেন না। কি ভাই, আমি কি বুঝাইতে পারলাম? এবার কোন ব্যক্তি যদি ইখলাস ওয়ালা আমল করে, এই পয়েন্ট মনে রাখবেন, আপনার কোন কাজ, কোন খেদমত, কোন সেবা, আপনি যদি ইখলাস ওয়ালা হয়ে থাকে, আপনার এই কাজ, আপনার এই খেদমত, আপনার এই সেবা দীর্ঘস্থায়ী হবে। দুনিয়ায় আপনি থাকবেন না, কিন্তু আপনার কাজ থাকবে, আপনার এই সেবা জারি থাকবে, আপনার এই খেদমত জারি থাকবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। কখন সেটা? যখন আপনি ইখলাসের সাথে কাজ করবেন। আপনি যদি মসজিদ বানাইলেন আল্লাহকে রাজি করার জন্য, তো আপনি দুনিয়াতে নাই, মসজিদ থাকবে আজীবন। কথা বুঝে নেই? আপনি দুনিয়ায় থাকবেন না, মসজিদ থাকবে, এই মসজিদে ভালো কাজ হবে, মসজিদের সওয়াব আপনি পাবেন। আপনি মাদ্রাসা করলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, অর্থাৎ ইখলাস নিয়ে মাদ্রাসা করছেন, অন্তরে ইখলাস ছিল, আল্লাহর রাজামন্দি ছিল, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল, তা আপনি না থাকলেও মাদ্রাসার খেদমত জারি থাকবে। সন্তানকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, দ্বীন শিখাইছেন, মেয়েদেরকে পর্দা মসজিদে রাখছেন, মেয়েদেরকে দ্বীন শিখাইছেন, স্ত্রীকে দ্বীন শিখাইছেন। তো আপনি যে এই যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজগুলো করছেন, তো আপনি না থাকলেও তাদের খেদমতগুলো জারি থাকবে। কথা বুঝাইতে পারলাম? আপনি 10টা বাচ্চাকে পড়াইছেন, আপনি নাই, এই 10টা বাচ্চা মানুষের মতো মানুষ হবে, তারা আরো 100 বাচ্চাকে পড়াবে, 100 জন আরো 1000 কে পড়াবে, এই 1000 10,000 কে পড়াবে, এইভাবে চলতে থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। তবে সেটা কখন হবে, কখন জারি থাকবে? যখন আপনার কাজে ইখলাস থাকবে। বলেন কখন? কাজে ইখলাস থাকবে। উদাহরণস্বরূপ ছোট্ট একটা কথা বলি, দারুল উলুম দেওবন্দ। কি? দারুল উলুম দেওবন্দ, যেটাকে দেওবন্দ মাদ্রাসা বলা হয় ভারতে, এটা কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা। কওমি মাদ্রাসা শুরু হয়েছে ওইটা থেকে। এই যে দেওবন্দ মাদ্রাসা সেই কবে করে দিয়ে গেছে, অথচ এটা এখন এই কওমি মাদ্রাসা লাখ লাখ কওমি মাদ্রাসা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়ায় ছিটিয়ে আছে। এই যে মাদ্রাসা মসজিদে আপনি যেখানে যাবেন, যদি জায়গা দেখেন কোন একটা দেশে, ইহুদিদের দেশে, খ্রিস্টানদের দেশে দ্বীনের চর্চা হইতেছে, কোন একটা জায়গায় কোন একটা আলেম খেদমত করতেছে, আপনি খবর নিয়ে দেখবেন যে ওইখানে ওই দেওবন্দের সিলসিলার আলেম থাকার কারণে খেদমত জারি হয়েছে। আপনি বলবেন যে আজগবি কথা বলেন, আজগবি কথা বলতেছি না, যারা সফর করেছেন তারাই বলেছেন, তাদেরটাই আপনাদেরকে শুনাইতেছি, আপনি খবর নিয়ে দেখেন। এবার বলেন, এক দারুল উলুম দেওবন্দ সেই কবে 100 বছর আর বহু বছর আগে করেছেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী স্বপ্নে দেখাইলো, কাসেম এই যে দাগ দিয়ে দিলাম, এই দাগের ভিতরে মাদ্রাসা করবা। এই মাদ্রাসা করবা কিসের মধ্যে? এই দাগের মধ্যে। তো আল্লাহর নবী স্বপ্নে বাউন্ডারিতে দেখাই দিলেন। তো কাসেম নানতুবি জায়গাটা চিনতেন না, তো কাসেম নানতুবির ঘুম ভেঙে গেছে, সকালবেলা গেছেন, ওই জায়গার মধ্যে যেয়ে দেখেন রাসূল স্বপ্নে যেইভাবে দাগ দিয়েছেন হুবহু সেই দাগটা এখনো আছে। সুবহানাল্লাহ। তো কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওইখানে মাদ্রাসা করেছেন। সর্বপ্রথম মাদ্রাসা, একজন শিক্ষক ছিল, একজন ছাত্র ছিল, কোনো বিল্ডিং ছিল না, কোনো কিছু ছিল না, শুধু একটা ডালিম গাছ ছিল। ডালিম গাছের নিচে একজন ছাত্র, একজন শিক্ষক,
কিন্তু তাদের এই মাদ্রাসা করা, তাদের এই পড়া, তাদের এই পড়ানোর ভিতরে ইখলাস ছিল, যার কারণে পৃথিবীতে এখন লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা হয়েছে এবং তাদের মাধ্যমে কোটি কোটি উলামায়ে কেরাম হয়েছে। যে সমস্ত উলামায়ে কেরাম জাতিকে ঈমান ইসলামের দিকে আহ্বান করে, জাতিকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করে। কেন বললাম, কেন এই কাজ আসছে বলেন? ইখলাস থাকার কারণে। বলেন কিসের কারণে? ইখলাস থাকার কারণে। আমাদের পূর্বসূরি, আমাদের ভিতরে কিচ্ছু নাই। আল্লাহ আপনি তাদের ফয়ুজ এবং বারাকাত আমাদেরকেও দান করেন। আমিন বলেন। আমিন। আমাদের ভিতরে কিচ্ছু নাই, তাদের ওই ফয়ুজ এবং বারাকাত, তাদের ইখলাসের ছোঁয়া আমরা কিছু পাইছি, এই কারণে চলি। আসলে আমাদের কিচ্ছু নাই। ও মিয়া মুসলমান, কি বললে জানি আপনারা বুঝবেন। আমাদের পূর্বসূরি, আমরা তো গালি দিতে আমাদের মুখ ফসকে তাদেরকে পূর্বসূরিদেরকে গালি দিয়ে ফেলি, কটু বাক্য বলে ফেলি। আল্লাহর কসম, তাদেরকে মালিক কবুল করছেন, তাদের ভিতরে ইখলাস ছিল, এই কারণে তাদের খেদমত এখনো আছে। তো আপনি তাদেরকে গালি দেন কে? মালিক তো কবুল করে তাদেরকে দিয়েছে। আপনারা কে কবুল করছে? আপনারা কয়জনে চিনে? আপনার খেদমত কি? শুধু খালি অন্যজনের দোষ ধরতে পারি, এটা হলো আমার সমাজের চরিত্র। বাস্তব না বাস্তব? অমুকে বলা না, তমুকে বলা না, অমুকে খারাপ, তমুকে খারাপ, এই চরিত্র হলো আমাদের। আল্লাহ হেফাজত করেন। আমিন। তো আমাদের আকাবিরে দেওবন্দ, যেহেতু কথা আসছে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন ওনাদের ইখলাসটা কি পরিমাণ ছিল। ওনারা যা করতেন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেন, যার কারণে ওনাদের খেদমত এখনো আছে। ওনাদের খেদমত এখনো আছে, সামনেও আসবে। কিতাবের মধ্যে চমৎকার এক ঘটনা আসছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন ট্রেনে সফর করতেছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ট্রেনে সফর করতেছেন। ওনার পাশে একজন হিন্দু লোক বসা। হিন্দু লোকটা উঠে গেলেন, একটু পরে কোত্থেকে যেন কুরআন দিয়ে চলে আসলেন। আয়েশা গুনগুন করে বিরক্তি প্রকাশ করতেছে। মাদানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ভাই কি হইছে, সমস্যা কি? বলে, টয়লেটে গেছিলাম, টয়লেট করব, কিন্তু টয়লেট নাপাক দিয়ে ভরপুর। টয়লেটটা অপরিষ্কার, নোংরা করে রাখছে, কে যেন টয়লেট না করে চলে আসছি। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলেন না, চুপচাপ। একটু পরে সোজা উঠা যায়, কতক্ষণ পর সোজা আবার চলে আসছে। আয়েশা বলে, হিন্দু ভাই, টয়লেট তো সুন্দর পরিষ্কার দেখলাম, যান আপনি আপনার প্রয়োজন পূরণ করে আসেন। হিন্দু লোক যায়, দেখে সত্যি টয়লেট পরিষ্কার, সুন্দর মতো দেইয়া টয়লেট করে আবার সোজা চলে আসছে। আয়েশা হিন্দু লোক সুন্দর মতো বসা। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সামনে একজন আল্লাহর ওলি, ওই সময়ের বড় বুজুর্গ ছিলেন খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সামনে বসা। কিন্তু খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে বিভিন্ন মানুষজন যাইয়া হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে খারাপ কথা বলতেন। ওনার সম্পর্কে ভুল ধারণা তার কাছে পৌঁছে দেওয়ার কারণে খাজা নিজামউদ্দিন আউলিয়া হুসাইন আহমদ মাদানী সম্পর্কে খারাপ ধারণা রাখতেন। তো খাজা নিজামউদ্দিন আউলিয়া সামনে বসে বসে সবকিছু সুন্দর মতো দেখতেছে। তো ওনার দিলের মধ্যে ধাক্কা লাগলো, কি ব্যাপার, কি রহস্য কি? হিন্দু লোক গেল, টয়লেট অপরিষ্কার, সোজা চলে আসছে, আবার কেন এই ব্যক্তি যাইয়া আবার বলল সুন্দর মতো পরিষ্কার, রহস্য বুঝি নাই। সুন্দর মতো হুসাইন আহমদ মাদানীকে আয়েশা খাজা খাদ জিজ্ঞেস করে, ও হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রহস্য কি? হুসাইন আহমদ মাদানী বলতে চাই না, অনেক জোরাজুরি করার পর বলতেছেন, আমি তো রাসূলের একটা ছোট্ট একটা সুন্নাত আদায় করেছি। বলে, সত্য করে বলেন, রহস্য কি? তিনি বলেন, আমি বাথরুমে গেছি, যাইয়া সুন্দর মতো বাথরুমটা পরিষ্কার করে দিছি, যেন হিন্দু লোকটা সুন্দর মতো টয়লেট করতে পারে। সুবহানাল্লাহ। খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি হিন্দু লোকের জন্য টয়লেট পরিষ্কার করে আসলেন, আপনি একবারের জন্য বললেন না, কোনোভাবে ইঙ্গিত ইশারায় জানাইলেন না। হুসাইন আহমদ মাদানী বলেন, আমি যে কাজ করছি, এই কাজ তো আমার মালিককে সন্তুষ্ট করার জন্য করছি। মানুষ জানুক এটা আমি হুসাইন পছন্দ করি না। সুবহানাল্লাহ।
হুসাইন আহমদ মাদানী বলেন, বাইরে খাজা নিজামউদ্দিন আউলিয়া, আমি তো রাসূলের একটা সুন্নাত আদায় করেছি। নিজামউদ্দিন আউলিয়া মনের মধ্যে প্রশ্ন আসলো, কিরে কি সুন্নাত আবার আদায় করলো? বাথরুম পরিষ্কার করলো হিন্দু ব্যক্তির জন্য, এখানে আবার কিসের সুন্নাত? তো হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো রে খাজা ভাই, শোনো রে শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন এক ইহুদি মেহমান হয়ে আসছে। রাসূলের ঘরে যখন ইহুদি আসছে, রাসূল তাকে সুন্দর মতো বিভিন্ন আইটেমের খাবার দিছে। ভালো মন্দ রাসূল না খাইয়া ওই ইহুদি মেহমানকে ভালো মতো খাবার খাওয়াইছে। ইহুদি সুযোগ পাইয়া বেশি এমন পরিমাণ খাইছে, রাতের বেলা যখন সবাই ঘুমায়, গভীর রাতে ইহুদির বাথরুমে যাওয়ার প্রয়োজন শুরু হয়েছে। বাথরুমে যাওয়ার জন্য যখন তার বড় চাপ দিয়েছে, সহ্য করতে পারে নাই, বাথরুম করে দিয়েছে বিছানার মধ্যে, বিছানা বড়ায় ফেলছে। সকাল না হইতে রাসূলুল্লাহ না দেখতে, রাসূলুল্লাহ দেখার আগে ইহুদি সব বিছনা বড়াইয়া কোন রকম তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। ইহুদি যখন অনেক দূর চলে যায়, তারপর ইহুদির মনের মধ্যে আসে, কি আমি না আমার দামি একটা জিনিস নবী মুহাম্মদের ঘরে রেখে আসছি, এখনো হয়তো নবী মুহাম্মদ উঠে নাই, তাড়াতাড়ি যাইয়া লুকাইয়া নিয়ে আসি। ইহুদি দৌড়ে আসছে রাসূলুল্লাহর বাড়িতে। ইহুদি আয়েশা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ইহুদির পায়খানা পরিষ্কার করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি দেখা দুই চোখ দিয়া জড়জড় করে পানি ঝরতেছে। বলে, ওগো মুহাম্মদ, আমি আপনারে শত্রু মনে করতাম, আমি আপনারে বন্ধু মনে করতাম না। এত মজার মজার খাবার খাওয়াইলেন, এত কিছু করলেন, আপনার বিছানা ভরাইলাম, আপনি দেখি কিচ্ছু বলেন না। বড় রাসূলুল্লাহ উল্টে বলতেছে, বাইরে ইহুদি, আমি তোমার রাতের বেলা খাবার খাওয়াইছি, আমি তো মেজবান, আমার দরকার ছিল মেহমানের খেয়াল রাখা, মেহমান বাথরুমে যাবে কিনা বাথরুম দেখিয়ে দেওয়া, আমি তো তোমার খবর রাখতে পারি নাই, আমি তো খেয়াল করতে পারি নাই, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দিও। ইহুদি কান্না করে আর রাসূলকে বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে বাকি নাই, আপনি হলেন সত্য নবী, কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কালিমা পড়াইলেন, ইহুদি মুসলমান হয়ে যায়। হুসাইন আহমদ মাদানী বলেন, ও খাজা নিজামউদ্দিন আউলিয়া, আমি তো রাসূলুল্লাহর এই একটা সুন্নাত আদায় করছি। সুবহানাল্লাহ। আমি কেমন কইরা বললে জানি আপনারা বুঝবেন, আমাদের পূর্বসূরীদের সেই তাদের কাজের মধ্যে ইখলাস ছিল, আমলে ইখলাস ছিল, কাজ করেছেন মালিকের জন্য। এই কারণে এখনো শত বছর পরে মানুষজন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর মতো সম্মানের সাথে নাম উচ্চারণ করে আবার তার জন্য দোয়া করতে থাকে। ঠিক কিনা বলেন? শুধু কি তাই বলে না, না না, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তাসকিয়ার লাইলে যেই মেহনত করেছেন, আজকে হুসাইন আহমদ মাদানী দুনিয়ায় নাই, কিন্তু কোটি কোটি তার শিষ্য তরিকতের লাইনের মানুষ দুনিয়ায় আছে। ঠিক কিনা বলেন? এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা হলেন, একজন খাস খলিফা হলেন, আমাদের বাংলাদেশের মুরব্বি ছিলেন, সব আলেমের মুরব্বি ছিলেন শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি। বুঝছেন কিছু? এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন কে? শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হেফাজতের আমির ছিলেন, যিনি 13 সালের 5 মে সবাইকে একত্রিত করেছিলেন, সবাইকে এক প্ল্যাটফর্মে এনেছিলেন। কেন? রাসূলের ইজ্জত রক্ষার জন্য। ঠিক কথা বলেন? আর ওই সময় মুসলমান হয়ে গিয়েছিল এক দলে, কাফের মুনাফিক হয়েছিল আরেক দলে। আজকে মুসলমান আছে ঠিক, আর মুনাফিক আর কাফের আউট হয়ে গেছে। কথা বলে? কিন্তু দুঃখজনক বিষয় হইল,
ওই সময় যে সমস্ত লোকগুলো হেফাজতের বিরোধিতা করেছে, এই সমস্ত কিছু লোক এখনো ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় আছে। এদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। এর আগে তাওহীদি জনতা যে ক্ষমতায় থাকুক তাদেরকে কোনোভাবে স্বস্তিতে থাকতে দিবে না। আপনি শুনলে অবাক হবেন, নতুন করে উপদেষ্টা পরিষদে নতুন উপদেষ্টা নিয়েছেন গোলাম সারওয়ার ফারুকী। আপনারা তো চিনেন না? আপনারা দেখেছেন, আপনারা নিউজে। এই লোকটাই কিন্তু 13 সালে বলেছিল, যখন রাতের বেলা অন্ধকারে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমানদেরকে অসংখ্য অগণিত বুলেটের মাধ্যমে, গোলাগুলির মাধ্যমে, মায়ের মাধ্যমে বিভিন্ন ভাবে যখন শাপলা চত্বরে তাদেরকে মারলো, শহীদ করলো, হত্যা করলো, তো ওই সময় গোলাম সারওয়ার ফারুকী লেখলো শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। আসতে বললেন নাউযুবিল্লাহ। শুধু তার এইখানে শেষ না, এই গোলাম সারওয়ার ফারুকী বলেছিল আল্লামা শাহ আহমদ শফী